এই মুহূর্তে যে ছবি উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে রাত যত বাড়ছে আন্দোলন আরো কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা কথা বলবো, বরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বরুণ, যারা এই মুহূর্তে আন্দোলনে অনড় রয়েছেন তারা তাদের প্রতিবাদের সুর আরো জোরালো করছেন আমরা দেখতে পাচ্ছি। একেবারে রাত যত বাড়ছে তত কিন্তু আন্দোলনের সুর যে জোরালো হচ্ছে এটা কিন্তু একেবারে সেই ছবিটা তার কিন্তু একদম পরিষ্কার করে দিচ্ছে। শুধুমাত্র যে জুনিয়র ডাক্তার আছেন তারা নয়, তাছাড়াও প্রতিবাদীরা প্রত্যেকেই কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। এই ধরনের প্রতিবাদ আমি যেটা আগেও বলছিলাম, সাম্প্রতিককালে বাংলায় এই ধরনের প্রতিবাদ দেখা গেছে কিনা এটা কিন্তু বলা খুব কঠিন। তার কারণ একেবারেই পুলিশ তাদের আটকে দিয়েছে, ব্যারিকেড করে দিয়েছে। তারপর থেকেই সেখানে বসে যার যার ভাষায়, অর্থাৎ যে যেমন ভাষা বুঝেছে, রাস্তার দিকে যারা আছেন তারা বিভিন্ন রকম ছবি এঁকে বা লিখে তারা যেমন প্রতিবাদ জানাচ্ছেন, পাশাপাশি এই মঞ্চের থেকে আশেপাশে যারা রয়েছেন তারা গানে কেউ বা প্রতিবাদের একেবারে উচ্চ ভাষায় তারা কিন্তু সেই প্রতিবাদ জানিয়ে চলেছেন। এই প্রতিবাদ যে চলছে এবং তাদের যেটা বক্তব্য, শুধুমাত্র যতক্ষণ না যে দফা দাবি দেওয়া হয়েছে সেই দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ কিন্তু এই প্রতিবাদ কিন্তু তারা যে চালিয়ে যাবে এটা কিন্তু তাদের ঘর থেকে একেবারে স্পষ্ট। আর একটা জিনিস, রাত্রির প্রায় 11:30 বাজতে চলল, মানুষ কিন্তু ধীরে ধীরে এই যে মঞ্চ বা এই যে প্রতিবাদ যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। একটা সময় আমরা দেখেছিলাম যে প্রচুর মানুষের সংখ্যা কিছুটা কমলেও কিন্তু যত রাত্রি বাড়তে শুরু করেছে মানুষের সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে এবং তত ঝাঁঝালো হচ্ছে। একেবারে তাদের যে জাস্টিসের দাবি, সেই দাবি, তাদের যেটা দাবি সেই দাবি মেনেই কিন্তু তারা এইভাবেই কিন্তু আন্দোলন করে যাবে। মানে একেবারে এই রাস্তার যেদিকে তুমি তাকাবে বা যে ছবি, প্রত্যেক জায়গায় কিন্তু সেই একই ধরনের ছবি কিন্তু ফুটে উঠছে। শুধুমাত্র বিভিন্ন জায়গায় ছোট ছোট তারা গ্রুপ করে তারা বসে রয়েছে এবং তার যার যার নিজের ভাষায়, যার যার নিজের গানে তারা কিন্তু সেই শুধুমাত্র বিচারের জন্যই তারা কিন্তু এই ধরনের আন্দোলন তারা কিন্তু করে চলেছেন, সংগঠিত করে চলেছেন। এবং যেটা তাদের বারবার করে দাবি করছেন যে এই আন্দোলন থেকে তারা কখনোই পিছু হটবেন না যতক্ষণ না বিচার একেবারে ঠিক হবে। এটা কিন্তু একেবারেই তারা স্পষ্ট করে দিয়েছেন। একদম প্রায় 35 ঘন্টার কাছাকাছি এই আন্দোলন চলতে শুরু করলেও কিন্তু এখনও কিন্তু সেই আন্দোলনের এতটুকু ভাটা, অর্থাৎ যে ঘাটতি, সেই ঘাটতি এতটুকু কিন্তু এখনো পর্যন্ত করেনি। যার যার নিজের স্বরে তারা কিন্তু একেবারেই আন্দোলন চালিয়ে চলেছেন এই চত্বরে। একেবারে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, একেবারে এইখানে যেমন ছোট ছোট দল, পাশাপাশি বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই ধরনের আন্দোলন করে চলেছেন এবং তাদের যে প্রতিবাদের ভাষা, সেই ভাষা যে এইভাবে একেবারেই আকাশ বাতাস বিদীর্ণ করতে পারে বা সাধারণ মানুষের মনের মধ্যে চলে আসতে পারে, এটা কিন্তু একেবারেই এতটা কিন্তু হয়তো অনেকেই ধারণা ছিল না। কিন্তু এই যে একেবারে শুধুমাত্র যারা জুনিয়র ডাক্তার, শুধুমাত্র কিন্তু তারা নয়, জুনিয়র ডাক্তারের পাশাপাশি একেবারেই সাধারণ মানুষ, সিনিয়র ডাক্তার প্রত্যেকেই কিন্তু এসছেন এবং এই ধরনের কিন্তু একেবারেই আন্দোলন সংগঠিত করে চলেছেন। যতক্ষণ তাদের যেটা বারবার করে বলতে হয় যে যতক্ষণ না তাদের এই দাবি তাদের একেবারে পূর্ণ হবে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে, এটা কিন্তু একেবারেই তারা বলে চলেছেন। এবং এই যে রাত্রি ধরো 11:30 বেজে গেল, এরপরেও যে এই ধরনের আন্দোলন একটা সংগঠিত হতে পারে এটা কিন্তু একেবারে নজিরবিহীন, যেটা আমি বারবার করে বলছিলাম। তাদের যত রাত বাড়ছে মানুষের সংখ্যা যেমন তত বাড়ছে, তেমন কিন্তু বাড়ছে আন্দোলনের ঝাঁজ। সেই আন্দোলন এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছয় এবং এই যে রাত, আর এই আন্দোলন শুধুমাত্র চিকিৎসকের নয়, প্রচুর সাধারণ মানুষও তারা এই আন্দোলনে যোগ দিয়েছেন। ধন্যবাদ বলুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।